নিজেকে ঠিকঠাক মতো কিভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কিভাবে হয়, রিপোর্টিং এর সিস্টেম হয়তো বা করতে লাগবে। আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টস অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে এবং ওই স্পোর্টসে তাকে পাশ করতে হবে, পাশ ফেলের ব্যাপার থাকবে কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাশ করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি, সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাশ ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করবো। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হবে, তখন এগুলাতে ইন্টারেস্ট পাবে। এভাবে এটা খুব ব্রিফলি বল, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে যাচ্ছি। আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, আপনি যে বলছেন মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কিভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কিভাবে হয়, রিপোর্টিং এর সিস্টেম হয়তো বা করতে লাগবে। এবার কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে।